দুনিয়ার মহব্বত রাখা যাবে না, রাসূলের প্রেম দিয়ে অন্তরটা ভরো, আল্লাহ তাআলার ভালোবাসায় অন্তরটা পরিপূর্ণ করো, রাসূলের মহব্বত নাও, রাসূলের মহব্বত অর্জন করো, রাসূলের আদর্শ অর্জন করো, রাসূলের গুণে গুণান্বিত হও, রাসূলের আদর্শ দিয়ে জীবনটাকে সাজাও, রাসূলের প্রেম দিয়ে জীবনটাকে সাজাও। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তোমার জীবনের চলার পথ সহজ করে দিবে। যেমন করে একজন সাহাবী ইসলাম কবুল করার আগে নাম হলো তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তখন ইসলাম কবুল করে নাই, যখন রাসূলের সন্ধান পেয়েছে, রাসূল সম্পর্কে যখন তার ধারণা হয়েছে, সে তখনই ইসলাম কবুল করে নিয়েছে, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছে। এই আব্দুল উজ্জা ছিল মক্কার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন। এই আব্দুল উজ্জার পিতা ছিল না, তার চাচা তাকে ব্যবসা করার জন্য সম্পদ দিয়েছিল, সেই সম্পদ দিয়ে ব্যবসা করে করে মক্কার মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জা যখন ঈমান আনে, ঈমান আনার কারণে চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তুমি কি ওই রাসূলের প্রতি ঈমান এনেছো নাকি? মুহাম্মদকে নবী বলে স্বীকৃতি দিয়েছো নাকি? মুহাম্মদের রবকে তুমি আল্লাহ বলে মেনে নিয়েছো নাকি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা যান, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি, মুহাম্মদের রব আল্লাহকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। এবার আব্দুল উজ্জার চাচা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তুমি ভুলে যাও না, তোমাকে যে সম্পদগুলো দিয়েছি, যার টাকায় ব্যবসা করে, যার সম্পদ দিয়ে ব্যবসা করে আজকে তুমি এত বড় ব্যবসায়ী হয়েছ, তুমি ভুলে যাও না, সব কিছুর মালিক কিন্তু আমি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, কি বলতে চান? এবার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে বলতে চাই, কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, আর যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে সমস্ত সম্পদগুলো আমাকে দিয়ে দিতে হবে। এই কথা বলতে দেরি হলো, সাথে সাথে সমস্ত সম্পদগুলো আব্দুল উজ্জা তার চাচাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পারবেন? পারবেন? সমস্ত সম্পদের বিনিময়ে ঈমান আনছে। কি করছে? সমস্ত সম্পদের বিনিময়ে ঈমান আনছে। আর আমরা তো 500 টাকার নোট পাইলেই হরে কৃষ্ণ হরে রাম যদি কেউ বলতে বলে যে 500 টাকা দিতেছি, 1 ঘন্টা হরে কৃষ্ণ হরে নাম জিকির কর, আমার মনে হয় অধিকাংশ মানুষ হরে কৃষ্ণ হরে নাম শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আপনার আমার ঈমান। 500 টাকার কাছে, আমাদের 500 টাকার নোটের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কি না? 1000 টাকার নোটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। আর যদি কোনো রকম ভাবে কষা ধরে বলে ঈমান সার না হলে কিন্তু লাগাইছি, আমার মনে হয় মন্ত্র পড়া শুরু করবে। এই হলো আমার আপনার ঈমানের অবস্থা। কথা বলেন ঠিক কি না? আব্দুল উজ্জা সমস্ত সম্পদগুলো ছেড়ে দেয়, সমস্ত সম্পদ চাচার কাছে ফিরিয়ে দেয়, ডাক দিয়ে বলে, চাচা এই নেন সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু ঈমান নামক যে দৌলত পেয়েছি, ঈমান নামক যে সম্পদ আমি পেয়েছি, ঈমান নামক যে অমূল্য রতন আমি পেয়েছি, এই ঈমান আমি কিছুতেই দেব না। বলেন আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলেন না, বুঝতেছি না, বলেন না কেন? আল্লাহু আকবার বললে কি লস আছে? আসতে বলবেন না, বললে কি লস আছে নাকি? যদি কোনো মানুষ একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। একটু জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন না, বলেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর এত জোরে বলতে হবে কেন? আস্তে বললেও তো আল্লাহ শোনে, জোরে বলার মধ্যে হিকমত আছে। বলে কি হিকমত? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে, ওসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে। দুনিয়ার মুসলমান, হতে পারে আপনি যে সুবহানাল্লাহ জমিনে বসে বললেন, আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই গাছপালা বৃক্ষরাজি মাটির নিচে এভাবে পায়ের নিচের মাটি পর্যন্ত কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা ওই কানখর্দি মাদ্রাসায় মাহফিলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ বলেছিল, আমি সাক্ষী। হতে পারে এই সুবহানাল্লাহ সেদিন আমার আপনার নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরেকটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান আমার ভাইয়েরা, এবার আব্দুল উজ্জা সমস্ত সম্পদগুলো ফিরিয়ে দিয়েছে, সমস্ত সম্পদ দিয়ে এবার বাড়ির দিকে রওনা করেছে। আব্দুল উজ্জার চাচা পিছন থেকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা কই যাও, কই যাও, তোমার সাথে হিসাব এখনো শেষ হয় নাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা কি হিসাব করবেন, হিসাব তো আর কোনো কিছুই বাকি থাকার কথা না, সম্পদ যা ছিল সব কিছুই তো দিয়ে দিয়েছি, কিছুই তো আমি নিয়ে যাচ্ছি না, সব দিয়ে দিয়েছি, কি আর হিসাব বাকি আছে? এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে গায়ের মধ্যে যে পোশাকটা পরে আছো ভুলে যেও না, এই পোশাকটা কিন্তু এই ব্যবসার টাকায় কেনা, এই ব্যবসার টাকা দিয়ে তুমি পোশাকটা কিনেছো। এখনো বলতেছি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের রবকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আর এই সমস্ত সম্পদের মালিক হয়ে। আব্দুল উজ্জা বলে, না না, কিছুতেই আমি ঈমান ছাড়বো না। বলে, তাহলে তোমার পোশাকগুলো খুলে দিয়ে দাও। কথা বলতে দেরি হলো, আব্দুল উজ্জা 20 বছরের টকবকে যুবক সমস্ত পোশাকগুলো একটা একটা করে খুলে চাচার হাতের মধ্যে দিয়ে বলতেছে, চাচা যান, এই নেন পোশাক আমি দিয়ে দিলাম, কিন্তু আমি ঈমান কিছুতেই ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে যান আল্লাহু আকবার। মুসলমান আব্দুল উজ্জা বিভৎস অবস্থায় এবার বাড়ির মধ্যে যখন গিয়েছে, তার মা যখন দেখেছে আমার 20 বছরের যুবক সন্তান উলঙ্গ হয়ে বাড়ির মধ্যে আসছে, সাথে সাথে 2টা হাত দিয়ে চোখটাকে বন্ধ করে ধরেছে, আর ডাক দিয়ে বলে, সন্তান এই অবস্থা কেন, কি তোমাকে বিভৎস করেছে? এবার ডাক দিয়ে বলতেছে, মা ঈমান আনার কারণে চাচা আমার সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে, ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের পোশাকটাও কেড়ে নিয়েছে। ও মা, ঘরের মধ্যে যদি কোনো কিছু থাকে দাও না, দাও না একটা পোশাক আমি পরে আমার লজ্জার স্থানটাকে ঢাকি। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, ঘরের মধ্যে একটা সিরা কম্বল আছে, সিরা কম্বলটা এবার মা ফিকে সন্তানের দিকে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে আব্দুল উজ্জা ওই কম্বলটাকে 2টা টুকরা করেছে, একটা টুকরা পরনের মধ্যে দিয়েছে, আরেকটা টুকরা গায়ের সাথে পেঁচায় নবীর প্রেম নিয়ে, নবীর মহাব্বত নিয়ে মদিনার দিকে রওনা করেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 মাইল। কত মাইল? 450 মাইলের রাস্তা। একটু চিন্তা করে দেখেন, ওই জামানায় বিমান ছিল না, ওই জামানায় মোটর সাইকেল ছিল না, ওই জামানায় প্রাইভেট কার ছিল না, ওই জামানায় বাস ট্রাক ছিল না, ওই জামানায় চলার জন্য ছিল উট আর ঘোড়া। কি ছিল? উট আর ঘোড়া। কিন্তু আব্দুল উজ্জার কাছে তাও নাই, খাবার নাই, এক গ্লাস পানিও নাই। রাসূলের প্রেম নিয়ে আব্দুল উজ্জা রওনা করেছে মদিনার দিকে। আব্দুল উজ্জা মদিনাও চেনে না, কেমনে মদিনায় যাবে জানে না, না চিনি রাসূলের এক বুক ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রওনা করেছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ আমার পথে চলতে চায়, আমার পথে সংগ্রাম করে, আমার পথে আসতে চায়, আমি আল্লাহ তার চলার পথটাকে সহজ করে দেই। কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর রাসূলের প্রেম নিয়ে আব্দুল উজ্জা মদিনার অলিগলি চিনে না, কোন রাস্তায় যাবে জানে না, প্রেম আর ভালোবাসা নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসলমান, পারবেন 450 মাইল হাঁটতে পারবেন? কথা কয় না। আরে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, মাত্র 2 মিনিটের রাস্তা মসজিদ, তাই তো যায় না। কথা কয় না, তাই তো যায় না। মুয়াজ্জিন আযান দিল, সালাতু খায়রুম মিনান নাওম,
আরে এই ঘুম থেকে নামাজ, উত্তম নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করে, তুমি আসো না, আসো না, আসো না। তবে আসে এক শ্রেণীর মানুষ, কিন্তু ফজরের পরে দেখি বিটিআরে বেটা নাই, এক চাপা দৌড়াইতে থাকে, ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে। কথা কন ঠিক কিনা? আল্লাহর ডাকে তুমি সারা দিয়ে মসজিদে আসতে পারো না। আবার ডাক্তার যখন বলে, ডাক্তারের হুকুম মানার জন্য ফজরের পরে 2 কিলো 3 কিলো দৌড়াইতে পারো, অসুবিধা হয় না। কথা কন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলাও বলে, আমার হুকুম মানবি না, আমার হুকুম মানলি না, আমি ডাকলাম মসজিদে আসলি না। ডাক্তার বলল দৌড়াইতে হবে, দৌড়াইতে রাজি হয়ে গেছিস, এমন এক ব্যাধি তোরে দিয়ে দিলাম, সারা জীবন শুধু দৌড়ের উপরে থাকবি। কথা কন। ও দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে যায়। ডায়াবেটিক্স নাকি এমন এক ব্যাধি, নাকি মরার আগে ভালো হয় না। কথা কয় না? এজন্যই আল্লাহ বলে সারা জীবন দৌড়াবি। আমি ডাকলাম আসলি না, ডাক্তার দৌড়াইতে বলতেছে, দৌড়া, যত পারিস দৌড়া, মরার আগ পর্যন্ত দৌড়াবি, এমন রোগ তোরে দিয়ে দিলাম, এবার দৌড়ের উপরে থাক। আরে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর আম খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর জাম খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে আঙ্গুর, বেদানা, কাঁঠাল, আর কত কি ফল ফলালি খাওয়াইলাম। এত কিছু খাওয়ার পরেও আমার হুকুম মানিস না। এবার আমি আল্লাহ তোর রিজিকটাকেও সংকীর্ণ করে দিলাম, তোর রিজিকটাও আমি আল্লাহ খাটো করে দিলাম। এজন্য দেখবেন ডায়াবেটিক্সের রোগীরা সবকিছু খাইতেও পারে না। কথা কয় না? কথা কয় না? ঠিক কি ঠিক না? হ্যাঁ, রাত্রেবেলা শুকনা রুটি আর চা, 1 পিস রুটি আর 1 কাপ চা, চা আবার চিনি দিয়ে খাবি। আল্লাহ কয় চা খাবি, চিনি দিয়ে খাবি, চিনিও খাইতে যাবে না তোরে, ওই তিতে চা খাবি। কথা কয় না? আরাম করে মজা করে খাবি, তাও খাইতে দেবে, তাও খাইতে দেবে। এই জন্য চিন্তা করেন কার হুকুম মানবেন? আরো জোরে কার? আল্লাহর হুকুম মানবেন। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা রাসূলের এক বুক ভালোবাসা নিয়ে মদিনার দিকে রওনা করেছে। আব্দুল উজ্জা হাঁটে, মদিনার অলিগলি চেনে না। আব্দুল উজ্জা হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে 1 দিন 2 দিন নয়, সপ্তাহ পার হয়ে যায়। হঠাৎ করে ভোর রজনীতে, গভীর রজনীতে এবার ওই আব্দুল উজ্জার কানের মধ্যে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুল উজ্জা চিন্তা করল, হায় রে, এই যে আজান দেয়, আজানের সুরটা তো বড় চেনা চেনা মনে হয়। বলে কি আজান দেয়? বলে এটা তো বিলালের কণ্ঠ। আল্লাহু আকবার বলে, এটা তো বিলালের কণ্ঠ। আব্দুল উজ্জা বুঝে গেছেন মসজিদে নববী আর বেশি দূরে নয়, আমার রাসূলের বাড়ি আর বেশি দূরে নয়। আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন। আজানকে অনুসরণ করে আব্দুল উজ্জা এবার হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দরজার সামনে গিয়ে বসে গেছে। আল্লাহু আকবার বলে। কয় মাইল দূরত্ব ছিল? 450 মাইল। 450 মাইল, সাথে খাবার নাই, রুটি নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এই কি কারণ? কারণ হলো তার ঈমান ছিল। কি ছিল? ঈমান মজবুত ছিল। রাসূলের প্রেম আর ভালোবাসা দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার ঈমান যদি এমন শক্ত হয়ে যায়, আমার আপনার ঈমান যদি ওই সাহাবাদের মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও এভাবে সাহায্য করবেন কি করবেন না? এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তবে শর্ত হলো আগে ঈমান মজবুত করো। আগে কি করো? আগে ঈমানটাকে মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে, ঈমানদার যারা আমার কাছে সাহায্য চাও তারা বলে কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ। বলে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে গিয়ে বসে গিয়েছে। আল্লাহর রাসূল হুজরা খানা থেকে বের হয়েছে, ইমামতি করার জন্য বের হয়েছে। ইমামতি করবে, ফজরের নামাজের ইমামতি করবে। এমন সময় মসজিদে নববীর মধ্যে ঢুকবে, দেখে পথের সামনে কে যেন ঘাপটি মেরে বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কে কে এখানে বসে আছো? কে?
আব্দুল উজ্জা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে সমস্ত ঘটনার বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। আমি এভাবে হাঁটতে হাঁটতে আপনার কাছে এসেছি। আল্লাহর রাসূল দুই চোখের পানি ছেড়ে আব্দুল উজ্জাকে বুকের সাথে জড়ায় নেয়, ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা না, তোর নাম রাইখা দিলাম আব্দুর রহমান। আল্লাহু আকবার।